नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके हाजिर हয়েছি लाल शाकेर एकटी खूबই सुस्वादु रेसिपि निये। आपनारा तो अनेक रकम लाल शाकेर रेसिपि बानिये खेयेछेन, एकबार এই চিংড়ি মাছ আর আলু দিয়ে লাল শাকের এই রেসিপিটা যদি খেয়ে থাকেন কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে। তাই বাড়িতে একবার হলেও এই লাল শাকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি আর একটু সরু সরু করে কেটে রেখেছি একটি বড় সাইজের আলু আর নিয়েছি লাল শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে বেশ ভালো করে হালকা লালচে কালার করে ভেজে নেব। আর এই শাকের রেসিপিটা করার সময় কিন্তু সাদা তেল বা সর্ষের তেল যেটাই দেবেন সেই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটাকে। এবার রসুনটাকেও একসাথে বেশ মিনিট 3-4 মতো হালকা করে ভেজে নাড়াচাড়া করে নেব। এবার তারই সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সাথে একসাথে 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। পেঁয়াজ, চিংড়ি মাছ একসাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু। এবার আলুটাকেও সবকিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব ওই মিনিট 5 মতো। যেহেতু আলুটা একদম পাতলা করেই কাটা আছে সেহেতু কিন্তু আলুটা ভাজা হতে বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকেও আমি নাড়াচাড়া করে মিনিট 5 মতো ঢেকে রান্না করে ভেজে নেব। ঠিক মিনিট 5 পর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুগুলো বেশ অনেকটা পরিমাণে নরমও হয়ে গেছে। এখন সবকিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তারপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাক। এবার এই লাল শাকটাকেও একসাথে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এই লাল শাকের রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না, শুধু এই লাল শাকের রেসিপিটা দিয়ে কিন্তু পুরো ভাত চেটে পুটে নিমিষেই শেষ হয়ে যাবে। দেখুন শাকের সাথে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢেকে রান্না করে নেব মিনিট 15 মতো। ঠিক 15 মিনিট আমি ঢেকে লাল শাকটাকে রান্না করে নিলাম। 15 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর শাকটা কিন্তু আগের থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে আর সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লাল শাকের মধ্যে কিন্তু এখন একটু আর জলটাও নেই। এখন কিন্তু এই লাল শাকের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে এই লাল শাকের রেসিপিটা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার ঝটপট গরম ভাতের সাথে মেখে নিয়ে মুখে তুলে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।